তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে নেতা বিধায়কদের একের পর এক মন্তব্যে জল্পনা আরো বাড়ছে। শোভনদেব চট্টোপাধ্যায় তিনি কি বললেন? দ্বন্দ্ব ছিল, আছে, থাকবে। পৃথিবীর সব দলে দ্বন্দ্ব আছে। দ্বন্দ্ব নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় 3 বার মুখ্যমন্ত্রী হয়েছেন। মমতা অভিষেক কোনো দ্বন্দ্ব নেই, লড়াই বলে যেভাবে প্রচার হচ্ছে সেটা সঠিক নয়। তৃণমূল কংগ্রেসের নবীন প্রবীণ দ্বন্দ্বে এবার দাবি করলেন শোভনদেব চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী চাই, অভিষেককেও সমানভাবে চাই। নবীন প্রবীণ দ্বন্দ্বে দাবি শোভনদেব চট্টোপাধ্যায়। দ্বন্দ্ব তো আমাদের মধ্যে আছেই, ছিল, থাকবে। দ্বন্দ্বই তো একটা সবসময় মনে রাখতে হবে যে মানে দ্বন্দ্বের পরেই কিন্তু আবার প্রীতির সম্পর্ক হয়। দ্বন্দ্ব সব জায়গায় আছে, ওদের দলেও আছে। ওদের দলে ওদের পার্টি অফিসের সামনে মুখে জুতো মারেনি, বিজেপির পার্টি অফিসের সামনে। দ্বন্দ্ব পৃথিবীর সব দলে থাকবে, দুটো মানুষকে দেখতে এক হয় না, তো ওই দ্বন্দ্ব থাকবেই। কিন্তু দ্বন্দ্বের পরেও কিন্তু আমরা এই দ্বন্দ্ব নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় 3 বার জিতেছে, লাস্টবার চ্যালেঞ্জের মোকাবিলা করেছে। এবছরে আমাদের টার্গেট এই পশ্চিমবঙ্গের মাটিতে অন্তত বিজেপিকে শুটে নামিয়ে আনা। কোনো লড়াই নয় ওটা, কোনো লড়াই নয়, এটা লড়াই নয়। এটা লড়াই বলে যেভাবে প্রজেকশন হচ্ছে, কোনো লড়াই নয়। অভিষেক আমাদের দলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের নেত্রী চাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের সমানভাবে চাই। একদিকে যখন তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব চলছে, অন্যদিকে অর্জুন সিং এবং সোমনাথ শ্যামের মধ্যে দ্বন্দ্ব লেগেই রয়েছে। আর সেই দ্বন্দ্বের মাঝে ফের বিস্ফোরক মন্তব্য করলেন বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি বলছেন 2019-এর আগের দল আর 2019-এর পরের দলের মধ্যে অনেক পার্থক্য। অনেকেই তৃণমূলে আছেন এবং বিজেপিতে আছেন, দল দেখে চিহ্নিত করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেইভাবে দলটাকে নিয়ন্ত্রণ করে নিয়ে এসেছেন। তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হবেন আর আমি দলের মঞ্চে প্রতিবাদ করতে পারবো না? দলের মধ্যে থেকে যদি কাউকে খুন করায় বা বাইরে থেকেও করায়, তাহলে সেটা কি অপরাধ নয়? নিজের অবস্থানে অনড় থেকে ফের বিস্ফোরক তৃণমূল বিধায়ক। আমার কাছে কলকাতার কোনো ডাক নেই, ডাকলে তো আমি দলের একনিষ্ঠ কর্মী এবং সৈনিক, আমি তো দৌড়ে চলে যাব। টিকিট পাওয়া নিয়ে আমি আমার কোনো মঞ্চের থেকে বা কোনো জায়গা থেকে আমি কোনো রকম কথা বলিনি। টিকিট দেওয়ার মালিক হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তাকে কোনো রকম সাজেশন বা কিছু দেওয়ার জন্যে বা গাইডলাইন দেওয়ার জন্য সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেকেরই তৃণমূলে আছে আর বিজেপিতে আছে, সেটা দল চিহ্নিত করে অবশ্যই দেখছে। দল 2019-এর আগের দল আর 2019-এর পরের দল অনেকটাই তফাৎ। প্রত্যেকটি মানুষের পিছনে কেউ না কেউ র্যাডার লাগিয়ে রেখেছে, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটাকে সেইভাবে নিয়ন্ত্রণ করে নিয়ে এসছে। যা খুশি করলাম, যা খুশি বললাম সেটা হবে না। আমি যা বলছি সেটাও যাচ্ছে, অন্য কেউ যা বলছে সেটাও যাচ্ছে। তথ্য কার আছে সেটা আগামী দিন বিচার হবে। সুব্রত বক্সী আমাদের রাজ্য প্রেসিডেন্ট, রাজ্যর সভাপতি সম্মানীয়, উনি সবসময় দায়িত্বে ছিলেন এবং দায়িত্বেই আছেন। আপনি জাননি আমাকে কোনো খবর দেওয়া হয়নি। আমাদের তৃণমূল কংগ্রেসের যে যারা খুন হয়েছে, যাদের উপরে অত্যাচার হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমি তুলে ধরেছি এবং সে তথ্য আমি রেখেছি। আগামী দিন সেই তথ্য যেখানে সঠিক জায়গায় দেওয়ার আমি সেখানেই দেব। নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে মুখ খুলেছেন অশোকনগরের তৃণমূল বিধায়কও। মুখ্যমন্ত্রী অসুস্থ, পিসির খোঁজ নিতে গেছিলেন অভিষেক। নেত্রী আমাদের একজনই, মমতা বন্দ্যোপাধ্যায়। এই মন্তব্য করলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। সিপিএম এর একটা ধারণা আছে দেহত্যাগ না করলে পদত্যাগ নয়, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে রাজনৈতিক দল চালাতে হবে। অনেকেই আছেন যাদের সফটওয়্যারে আপডেট নেই, অনেক পুরনো সফটওয়্যার, সেটা দিয়ে তো আর হোয়াটসঅ্যাপ করা যাবে না, নিতে পারবে না। মমতার কর্মকাণ্ড তুলে ধরার জন্য প্রযুক্তির ব্যবহার এবং সামাজিক মাধ্যমের ব্যবহার নতুন প্রজন্মের হাতে যদি দল থাকে, তাহলে সেই তৃণমূল হবে বাংলা এবং ভারতবর্ষের মানুষের কাছে গ্রহণযোগ্য। নবীন প্রবীণ দ্বন্দ্বে ফের সরব অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। সিপিএম এর একটা ধারণা আছে যে দেহত্যাগ না করলে পদত্যাগ, তার মানে বয়সের সঙ্গে, সমাজের সঙ্গে সময় রেখে, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আপনাকে পলিটিক্যাল পার্টিও চালাতে হবে। সেই জায়গায় অনেকেই আছেন যাদের সফটওয়্যারে আপডেট নেই, অনেক পুরনো সফটওয়্যার, সেটা দিয়ে তো আর হোয়াটসঅ্যাপ করা যাবে না, তো নিতে পারবে। তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড তুলে ধরবার জন্যে এই প্রযুক্তির ব্যবহার, সামাজিক মাধ্যমের ব্যবহার নতুন প্রজন্মের হাতে যদি দল থাকে, তাহলেই সেই তৃণমূল হবে সর্বোচ্চ বাংলা এবং ভারতবর্ষের মানুষের কাছে গ্রহণযোগ্য। এবং সেইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় পারে,
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নের কাজটা, মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় নেত্রী তা বাংলা এবং ভারতবর্ষের মানুষের কাছে তুলে ধরে।